সৈকত আগাগোড়াই চাইতো না যে আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিক থাকুক। আমাদের বদনাম করার জন্য উঠে পড়েই লেগেছিল। তার কারণ হচ্ছে ও আমাকে বলেছিল তুই আমার সঙ্গে থাক, তুই যদি না তুই থাকবি তো যা যা খরচা আছে সব আমি দেবো, খালি তোর আমার সঙ্গে থাকতে হবে। আমি যে তোর সঙ্গে আমি কেন থাকবো, কী কারণে থাকবো, কিসের জন্য থাকবো, তুই কে হোস আমার? তুই আমাকে রেপ করেছিস, করেছিস, আর তুই আমার শরীর পুরো নষ্ট করে দিয়েছিস ভেতর থেকে। তুই কে, তোর সঙ্গে যে আমি থাকবো? তারপর বলছে এক রাত থাক। যে এক রাত আর বলে চ। আমি তখন বলেছি চ, কোন হোটেল ইয়ে করবে, যে সৈকত চোখটা নামিয়ে দিল। তুই কোন হোটেল ভাড়া নিবি নে, আমি যাচ্ছি চ। বলে কি না না আমি নেবো না, তুই আমাকে মেরে ফেলবি, যে তোকে যদি আমি পাই এমনি তোকে মেরে ফেলবো, তোকে যদি আমি পাই তোকে আমি এমনিই মেরে ফেলবো। আর ওর বউ সব জেনে শুনে ওর বরের সঙ্গ দিয়ে যে কী ভুল করেছে ওর বউ নিজেও জানে না। আমি রাজাকে সৈকত বলেই ডাকি, রাজা ডাকি না, কারণ না সৈকত বলেছে সেই জন্য সৈকত বলেই ডাকি। আর সেইটাই করে দিল নন্দিনী আর আবির মিলে। আবির এখন আথলিয়া হয়েছে, দুজন মিলে সেই কাজ আমার করে দিল। আমার ভাইয়ের সঙ্গে আমার একটা ভিডিও ছেড়ে দিয়েছে যে আমার নাকি বর হয়। ভাই বোনের সম্পর্কে এরকম ঘৃণানো সম্পর্ক করেছে, সবাই সেই দেখে অনেক কিছু বলছে, অনেক কিছু ইয়ে করছে। আমি পেন্টি, আমি এই, নন্দিনী ভালো। তা নন্দিনীকে তো আমি ছোটোবেলা থেকে চিনি না, তা নন্দিনী এখনও পর্যন্ত সামনে আসেনি। এত ভালো নয় আবির, এত ভালো ছেলে এখনও পর্যন্ত আমার সামনে আসেনি, যে এখন আথুলিয়া হয়েছে। আর রাজা থেকে যে দেব হয়েছে, কাউকে কারণ সামনে পাইনি, কাউকে না।